ঠিক আছে, আমি আমাকে তো সব বাদ করে দিই। দাও আমাকে মামা। এদিকে আমি আগে রসগোল্লা কই ফটো দিতে না। রসগোল্লা কো রসগোল্লা। আরে মাইক দিয়ে বলে দাও সব আরে কি করব রামালা আমি পারছি না পাইবো যাও আমার বাপ একটা যাও দিব পা ছাড়বো পাঁচ আমার বাবা নাম লিখো नाम नामটা লিখো इनका नाम और मोबाइल नंबर दो नाम और मोबाइल नंबर दो নামলে মরে গেছে বলতে পারে কেন বন্ধুরা आपकी बार जोहिलम्पा आपकी बार सामने वाला की विश्रामी उन्नत का থাকে বাংলা आपकी बार সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ তিন দিন লাগাতার বাড়ি থেকে তুলে নিয়ে লাগাতার রেপ করা হচ্ছিল আর তখন জোট সরকার ছিল সেই জোট সরকারের বিরুদ্ধে কমিউনিস্টরা উজান ময়দান নিয়ে মহিলাদের উপর অত্যাচার নিয়ে জনজাতির উপর অত্যাচার নিয়ে পুরো রাজ্যব্যাপী আন্দোলন করে আর তার আন্দোলন স্বরূপ 1993 সালে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসে মেরে মিত্র আজকে আমি কমিউনিস্টের নেতাদের জিজ্ঞাসা করতে চাই যাদের জন্য আন্দোলন করেছিলেন যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যাদেরকে দোষারোপ করতেন এখন তো তাদের হিগুলো উঠে বসে গেছেন আর তার সঙ্গে সঙ্গে যখন সাউথে আমরা যাই তখন আমরা দেখেছি যে কমিউনিস্ট থাকাকালীন সেখানে বীরচন্দ্র মনোতেক শহীদ মিনার তৈরি আছে যারা সাউথে গিয়েছে দেখেছে শহীদ মিনার কংগ্রেস সিপিএম এর কমসে কম 30 থেকে 32 জন শহীদ হয়েছিল কি কারণে শহীদ হয়েছিল এনএলএফটি কেন তৈরি হলো এটিডিএফ কেন তৈরি হলো 80 দাঙ্গা কেন হলো 2005 পর্যন্ত 80 থেকে নিয়ে ইনসার্জেন্সি দেশে কেন ত্রিপুরা রাজ্যে কেন থাকলো তার জবাব কে দেবে তার জবাব এদের কংগ্রেস সিপিএম কে দিতে হবে এরা সবসময় মিলিভগত ছিল তার জন্য কমিউনিস্ট লম্বা সময় শাসন করত আর কংগ্রেসের 3 লবির কারণে কংগ্রেস কোনোদিন সত্তাতে আসতো না কারণ কংগ্রেসের কোনো নেতৃত্ব ছিল না কারণ কংগ্রেসের যারা ত্রিপুরাতে যারা আগরতলা থেকে নেতৃত্ব দিতেন এরা কমিউনিস্টের হাতে বিক্রি ছিল আর এরা আগরতলার বাইরে রাজনীতি করবে না পাহাড়ে যাবে না জনজাতিদের সঙ্গে কথা বলবে না আমাদের এসসি সমাজের লোকেদের সঙ্গে কথা বলার মতো বসার মতো তাদের সময় নেই তারা ইজ্জতদার ব্যক্তি আর তার সুযোগ লাগে কমিউনিস্ট পার্টি জনজাতি অঞ্চলে কাজ করছিল আর মিলিভগত একদিকে জনজাতিরা ভাবে যে কমিউনিস্ট আমাদের জন্য কাজ করে তার জন্য ভোট দিয়ে দিত আর এসে আবার এই কংগ্রেসের সঙ্গে
আজকে 2023-এ বিধানসভা নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন ত্রিপুরাতে প্রমাণিত হচ্ছে ত্রিপুরাবাসী বিজেপিতে 6 বছর হয়েছে। এখানে যারা বিজেপিতে এসছেন কংগ্রেস সিপিএম থেকে এসছেন বন্ধুরা, মাত্র 6 বছর বিজেপির সরকার, তার আগে তাদেরই সরকার ছিল। এদেরকে জিজ্ঞাসা করা উচিত কেন ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম এর লড়াই করিয়েছেন, কেন বাড়িঘর জ্বালিয়েছেন, কেন রেপ করেছেন, কেন মানুষের উপর অত্যাচার করেছেন, কেন একে অপরের বিরুদ্ধে উৎসাহ উঠিয়ে মানুষকে খেপিয়ে মারপিট করিয়েছেন, তার জবাব কে দিল মেরে দিতে। আর কাজ কমিউনিস্ট পার্টির কাজ কি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে? আজ পর্যন্ত কোনো উদাহরণ নেই কাজের বন্ধুরা। শুধু অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতেন, কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যদি কেউ করেছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর করেছে। 80 কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদী ফ্রিতে চাউলের ব্যবস্থা করেন, আর সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি মানুষের ঘরে জলের ব্যবস্থা করেছেন। ত্রিপুরা রাজ্যে আজকে মানুষের যে রোজগার এবং ভবিষ্যৎ নজওয়ানদেরকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে মেরে মিত্র। এখানে বড় মাত্রায় মহিলারা এসছেন। আমি আপনাদেরকে নিবেদন এটাই করবো, এখানে বহু কিছু বলার মতো আমার কাছে কোনো কিছু নেই, কিন্তু আমি আপনাদেরকে একটাই বলবো, আগামী 19শে এপ্রিল লোকসভা নির্বাচন এই কেন্দ্রে হবে, আর তার জন্য প্রত্যেকটি বাড়িতে কংগ্রেস হোক সিপিএম হোক, আগে হতে বা করতো তাদের বাড়িতে যাওয়া। কারণ কি, এবার কংগ্রেসের যে প্রার্থী হয়েছে তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য ভূত নেই, লোক তো দূরের কথা, ভূত প্রেত পর্যন্ত নেই মিত্র। কারণ কি, এরা যে অন্যায় করেছে, 80 দাঙ্গার কারণে হাজারো জাতি জনজাতির মৃত্যু হয়েছে রাজ্যের মধ্যে। 30, 35, 40 বছরে কংগ্রেস সিপিএম এর লড়াইয়ে হাজারো কার্যকর্তা খুন হয়েছে। তাদের আত্মা কংগ্রেস সিপিএম এর নেতাদেরকে মাফ করবে না বন্ধুরা, কারণ আত্মা কোনোদিন মাফ করবে না। তার জন্য ওরা ভয়ে ত্রিপুরার মানুষের কাছে যাবে না। অফিসিয়াল তো প্রার্থী হয়ে গেছে, এখন পর্যন্ত ময়দানে নামার হিম্মত নেই, কারণ মানুষকে চেহারা দেখানোর মতো টিভিতে দেখাতে পারে, কিন্তু বিশ্রামগঞ্জে আসে কি বলবে বাজারের মধ্যে? বিশ্রামগড় বাসী তো দেখেছে, কংগ্রেস আর সিপিএম এর লড়াই তো দেখেছে, একে অপরের মধ্যে বাড়ি জ্বালিয়ে দেওয়া তো দেখেছে। এসে ভাষণ কি দেবে, কোথায় বলবে, কাকে বলবে, কিভাবে বলবে? তাদের মুখ দেখানোর জায়গা নেই বন্ধু। সেই কারণে পার্টি বলেছে প্রার্থী হয়েছে, প্রার্থীরও হিম্মত নেই বিশ্রামগঞ্জে আসার মেরে মিত্র। তাই আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের বলবো, আপনারা এই কেক বাড়িতে মানুষের কাছে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোট চাওয়া, আর আমার জন্য কি চাইবেন? আমার জন্য কি চাইবেন? আশীর্বাদ চাইবেন। আমার জন্য বিপ্লব দেবের জন্য অনেকে টাকা পয়সা দেবেন, কি চাইবেন আমার জন্য? একবার হাত উঠে দেখান তো, কে কি চাইবেন? কি চাইবেন? প্রত্যেকে বাড়িতে যাবেন, প্রত্যেকে বাড়িতে যাবেন, প্রত্যেকে বাড়িতে যাবেন।